মালদার গাজলের পৃথক পৃথক দুই এলাকায় ঘটল দুটি দুর্ঘটনা। ঘটনায় আহত হলেন মোট ৩ জন। প্রথম ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে গাজলের করলাভিটা মোড় এলাকায়। জানা গেছে, এদিন বালুরঘাটের দিক থেকে একটি 14 চাকার লরি 512 নম্বর জাতীয় সড়ক ধরে মালদার দিকে যাচ্ছিল, কিন্তু গাজলের করলাভিটা মোড়ের কাছে লরি চালক সম্ভবত ঘুমের ঝোঁকে লরির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণহীন লরি এক শনি মন্দিরে ধাক্কা মেরে রাস্তার ধারের এক টিনের ঘরে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় টিনের ঘরটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় লরি চালক সামান্য আহত হন। এদিকে এই খবর পেয়ে গাজল থানার পুলিশ গিয়ে লরিটিকে আটক করে বলে খবর। বালুঘাটের দিক থেকে গাড়ি আসছিল, ওখানে ডিভাইডিতে মেরে মন্দিরে মেরে তারপর আমাদের ঘরে লেগেছে, গোটা ঘরটা ভেঙে গেছে। কোন গাড়ি ছিল? 14 চাকার লরি ছিল না, ঘরে কেউ ছিল না, এমনি ফাঁকা ঘরটাই ছিল। ওখানে আমি ধান গম টম রাখি, তো আর কয়েকদিন পর আমি দোকান করবো, দোকান করার জন্য ঠিক করা হয়েছে। তো কয়েকদিন আমি দোকান করবো, আর পিছন দিকে থাকার জন্য একটা ঘর করা ছিল, আর সামনে দিকে দোকান করতাম। হ্যাঁ, পুলিশ এসেছিল। গাড়ি থানাতে নিয়ে গেছে। পুলিশ অফিসার বলেছে যে সকালবেলা গাড়ি মালিকের সাথে কথা বলে তারপরে জানাবে কি বলছে। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বেলা 12টা নাগাদ গাজলের কদুবাড়ি মোড় এলাকায়। জানা গেছে, কদুবাড়ি মোড়ের ট্রাফিক সিগন্যালে লাল আলো জ্বলে উঠতেই একটি লরি হঠাৎ করে থেমে যায়। এরপর পেছনে থাকা একটি 4 চাকার গাড়ি লরির পেছনে গিয়ে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় 4 চাকা গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় গাড়ির 4 জন যাত্রীর মধ্যে 2 জন সামান্য আহত হন। পরে গাজল থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। মালদা যাচ্ছিলাম। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে সিগন্যালটা হয়তো ট্রাকওয়ালা বোঝেনি বা কিছু, ট্রাকওয়ালা কষে ব্রেক মেরেছে। ওখানে আপনি দেখতে পারবেন টায়ারের মার্কস। তো ট্রাকওয়ালা কষে ব্রেক মারলে অবশ্যই, তো এখানে ব্রেক এটা ধরেনি, তো এটা লেগে গেছে ট্রাকের পিছনে গিয়ে। আচ্ছা, এই আপনাদের গাড়ি কি কি ক্ষতি হয়েছে? গাড়ির সামনেটা গেছে পুরো। কজন ছিলেন গাড়িটা? 4 জন। এটা তাও স্লো ছিল বলে আছে, সিট বেল্ট পরেছিলাম সবাই বলে হয়তো লাগেনি আমার মুখে বা মাথায়। সিট বেল্ট না পরলে তো আমারও মুখ মাথা ফাটতো, তাই না? তো ওই জন্যই হয়নি। অন্যদিকে মালদার চাঁচলের টোটোর সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন টোটো চালক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচল আশাপুর রাজ্য সড়কের সিঙ্গিয়া এলাকায়। জানা গেছে, টোটোটি চাঁচল থেকে কলিগ্রামের দিকে যাচ্ছিল। ওই সময় আশাপুর থেকে একটি লরি প্রচন্ড গতিতে চাঁচলের দিকে যাচ্ছিল। যাওয়ার সময় চাঁচলের সিঙ্গিয়া এলাকায় হঠাৎ করেই লরির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে টোটোর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হন টোটো চালক। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত লরি ও টোটোটিকে আটক করে। পরে লরি চালককে আটক করে দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। লরির সাথে এর টোটো রয়েছে, আর এই যে চাঁচল থেকে ওটা আসছিল, আশাপুর হয়ে আসছিল লরিটা, আর টোটোটা আসছিল চাঁচল থেকে আশাপুরের দিকে যাচ্ছিল। ক্ষয়ক্ষতি হয়েছে, টোটোওয়ালার ক্ষয়ক্ষতি হয়েছে, ভালো রকম ক্ষয়ক্ষতি হয়েছে। হাসপাতালে পাঠানো হয়েছে, এখানকার লোকজন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলো। সেটা এখনো জানা যায়নি, তাড়াহুড়া করে তো ওকে হাসপাতালে পাঠানো হলো। দুস্থ বৃদ্ধ বৃদ্ধা সহ শিশুদের সাহায্যার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদা শহরের সিংহাতলা মিলেনিয়াম মহিলা সংঘের সদস্যরা। উদ্যোগের অঙ্গ হিসেবে শনিবার আয়োজন করলেন এক ভাগ্য পরীক্ষা। সেই ভাগ্য পরীক্ষার আয়োজন থেকে প্রাপ্ত অর্থ নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অসহায় বৃদ্ধ বৃদ্ধা সহ দুস্থ শিশুদের প্রতি। তাদের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র। শনিবার দুপুরে এমনই অভিনব উদ্যোগের ছবি নজরে এলো মালদা শহরের দক্ষিণ সিংহাতলা এলাকায়। এদিনের এই মহিলা পরিচালিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। আমরা সিংহাতলা মিলেনিয়াম মহিলা সংঘের সকল সদস্যবৃন্দা আমাদের যেটা প্রোগ্রাম আজকে রয়েছে, সেই প্রোগ্রামটা একটা ভাগ্য পরীক্ষা আয়োজন করা হয়েছে। তো সেই ভাগ্য পরীক্ষার যে অর্থ আমরা পাবো, সেই অর্থ দিয়ে আমাদের 100 জন দুস্থ বৃদ্ধ বৃদ্ধা শিশু এবং মহিলাদের অন্ন ও বস্ত্র সেবার আয়োজন আমরা করেছি সেই মূল্য দিয়ে। আর আমাদের আগামী 29শে এপ্রিল আমাদের একটি
29শে মার্চ বহিরাগত শিল্পী সমন্বয়ে একটি অনুষ্ঠান রয়েছে। তার প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের ইমন চক্রবর্তী আসছেন, উনি আমাদের সাথে আমাদের পাশে দাঁড়িয়েছেন। ওনার সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 29শে মার্চ 2 নম্বর গভর্নমেন্ট কলোনির মাঠে। তো আমরা চাই আপনারা প্রত্যেকে আমাদের পাশে দাঁড়ান।